সানুদত্ত কৃষ্ণা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের গত এই দুদিন কীরকম কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের অবস্থা তো পুরো বেহাল হয়েছিল। দুদিন যাবৎ সোমবার বিকাল থেকে কারেন্ট নেই, তার মধ্যে নেট কানেকশন নেই। আমরা হচ্ছি ঘরবন্দি মানুষ, আমাদের যদি মোবাইল বা টিভি এগুলি না থাকে আমাদের অবস্থা শেষ, পুরো কী বলবো, জেলখানার মধ্যে পড়েছিলাম এই দুদিন। আর দেখো আজকে সকাল সকাল কি সুন্দর রৌদ্র দিয়েছে, তার সাথে হাওয়াও রয়েছে। আমার বাবু মশাই খেলা নিয়ে ব্যস্ত, সকাল সকাল ম্যাম এসে পড়িয়ে গেছে আর আমার চান দান করা হয়ে গেছে। তো চলো বন্ধু, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। বাবা ঘরে আসো, রোদে খেলে না। ঘরে আসো। এখন বাজে 9টা, বিছানা তোলা হয়নি। সম্রাটের মেম এসেছিল তো, রান্না করে চা বসিয়েছি, ভাত বসিয়েছি। আর এই খেলনাটা জানো, ক্লাস 3-এর খেলনা, সম্রাটের জন্মদিনে দিয়েছিল ওর বাবা। এটাকে লুকিয়ে রেখেছি, প্যাকেট করে গডরেজে করে রেখেছি আর কি। এতদিন এটার খোঁজ খবর নেয়নি। যে কালকে কারেন্ট ছিল না, বের করেছিলাম গডরেজটা, খুলেছিলাম, তখন থেকে নামিয়ে ফেলেছে। বেশি দিন টিকবে না, আজ কি কাল শেষ। এটার আয়ু ফুরিয়ে এসছে, এতদিন রয়েছে, লুকিয়ে রেখেছিলাম। এদিকে জানলার পাশে কিছু সময় দাঁড়িয়েছিলাম, যা সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। এ দেখো কি সুন্দর হাওয়া আসছে, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর দুদিন বৃষ্টি দিয়েছে, এক ফুটাও কিন্তু গরম কমেনি, ভ্যাপসা গরম। তো যাই হোক, এদিকে গুছগাছ করে রান্নাঘরে যাবো। আর ফ্রিজ থেকে মাছ বের করা হয়নি, পুঁটা মাছ আছে, দেখি কি রান্না বান্না করি। সকাল হলে মাথার মধ্যে একটা টেনশন চেপে বসে থাকে, কি রান্না বান্না করবো, কি রান্না বান্না করবো। আর দিকে সকাল সকাল গান চালিয়ে রেখেছি, এখন মিউট করেছি রেখেছি আর কি। চলো রান্না করে যাই, দেখি রান্না বান্নার আয়োজন কি করি। সকালবেলা কাকি এসেছিল, মা কাকিকে দিয়ে দিকে দেখো সবজি কাটিয়ে রেখেছে, পেঁপে, কাঁকরোল, ঝিঙে, ডাঁটা, বেগুন এসব দিয়ে মুগ ডাল দিয়ে একটা তরকারি করবো। মুগ ডালটা ভিজিয়ে রেখেছি, জল তেষ্টা পাচ্ছে। আর দিয়ে করেছি কাঁকরোল ভাজা, এই দেখো। আর নিয়েছি পুঁটা মাছ, ধুয়ে রেখেছি। এটাকে মনে করেছি মাছের ঝুল করবো। শানু বলছে কি জানো, মাছের ঝুল নাকি খাবে না, মাছ ভাজা খাবে। তো এখন এটা ফ্রিজে রেখে দেবো। আর বলছে কি জানো কি রান্না করতে, এই দেখো চাল কুমড়ো এনেছিল না সেদিনকে, এটা নাকি তরকারি করতে। তো এইদিকে মুগ ডালটা সিদ্ধ বসিয়ে এটা কেটে নেব, গরম লাগছে। আর কখন যে সকালবেলা রান্না বান্না শেষ হবে, 10টা বেজে গেছে। এদিকে চাল কুমড়ো নিয়ে বসে পড়েছি। আর মা বলেছে মেয়েরা নাকি চাল কুমড়ো কাটতে নেই, বলির কাজে লাগে, তাই শানুকে দিয়ে একটা কূপ বসিয়ে নিয়েছি। তো এখন কেটে নেব। আর কালকে জানো বন্ধুরা, যা অবস্থা হয়েছিল, রান্না খাওয়া দাওয়া মনে করেছিলাম পুরো বন্ধই হয়ে যাবে, কারণ আমাদের বেসিংয়ে আর ট্যাঙ্কিতে এক ফুটও জল ছিল না। কল থেকে নিয়ে নিয়ে রান্নাঘরে কাজ চালিয়েছি, চান দান সব কিছু কলের জল দিয়ে হয়েছে আর কি। ও বাবা রে বাবা, কেটে নিয়েছি, দেখো তো ভালো আসছে না, বেশি হয়ে গেছে। জুমের চাল কুমড়ো এরকমই হয়। আর রান্না করে ডাল বসিয়ে দিয়ে আসলাম, সবজি দিয়ে ডাল। আর চাল কুমড়োটা কি দিয়ে রান্না করবো জানো, শুটকি মাছ দিয়ে রান্না করবো। একটা তো করেছি ডাল দিয়ে, আর একটা করবো শুটকি মাছ দিয়ে। যা হাওয়া দিচ্ছে, আর গরম কিন্তু এক ফুটও কমেনি। রোদ বৃষ্টি দিয়েছে ঠিক আছে, গরমের মাত্রা কমেনি। তো এই দেখো বন্ধুরা, আমাদের নতুন গাছের চাল কুমড়ো নতুন ধরেছে। আর এখানে আসলাম কেন জানো, এই দেখো চাল কুমড়ো ফুল পাড়ার জন্য, দুপুরবেলা গরম গরম বড়া করব। এই গাছটা কিন্তু আমি লাগাইনি, আমাদের সবজি খোসার থেকে গাছটা উঠেছে আর কি। খোসা থেকে উঠেনি, বীজ থেকে উঠেছে। সবজির খোসা ফালাই, তার বীজ থেকে উঠেছে আর কি, নিজের হাতে লাগাইনি গাছটা। আরো দুটো আছে, আরো অনেকগুলি আছে, কিন্তু চাল কুমড়ো কয়টা হয়েছে জানো, 2টা হয়েছে। নিজের গাছের চাল কুমড়ো, এত আনন্দ।
খাওয়ার থেকে আনন্দটাই মনে হয় বেশি। রোদ্রুর জন্য তাকাতে পারছি না। আরেকটা আছে তো। হয়েছে হয়েছে, আর পারতে হবে না। দেখতে পাচ্ছি না, ওইটা ছোট। আরো আছে আরো আছে। আর পারতে হবে না তো, চাল কুমড়োই ধরবে না আর এত ফুল পেরে নিলে। আরে এগুলি থেকে হয় না তো, নিজের গাছে চাল কুমড়োর ফুল পাড়া আর চাল কুমড়ো পাড়া এর যে কত আনন্দ তুমি বুঝবে কি করে? না না, আমি বুঝবো না, তুমি বুঝবে। আমার চাল কুমড়ো গাছ, তাকাতে পারছি না রোদ্রুর জন্য। এদিকে সম্বার দিয়ে দিয়েছি চাল কুমড়োর তরকারিটা আর কি। শুটকি মাছ দিয়েছি, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। তো এখন এই মশলাটাকে হালকা ভেজে এরকম চাল কুমড়োটাকে আমি ঝিরি ঝিরি করে কেটেছি, চাল কুমড়োটা দিয়ে দেবো আর কি। ঢাক উঠেছে। আর এদিকে দেখো আমার ডালটা রেডি হয়ে গেছে, নামানোর সময় একটু ঘি দিয়েছি। আর জানো এই চাল কুমড়োর তরকারিটা কে খেতে ভালোবাসে? শানমিষ্টা এত ভালোবাসে শুটকি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি। আর আমার ভালো লাগে কি জানো? চাল কুমড়োর পুর, চাল কুমড়ো দিয়ে আর কি। তো এখন তরকারিটা 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, নাড়াচাড়া দিয়ে নিয়েছি, হয়ে যাবে। এখন ওদেরকে খাবার দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। এখন কয়টা বাজে জানো? 11:30 বেজে গেছে। আর এই বড়াগুলি দুপুরবেলা বাজবো, গরম গরম ভেজে নেবো। একজনের 2টা করে হবে, 2টা করে হয়ে যাবে। তো সবার খাবার দাবার হয়ে গেছে, আমার ভাত নিয়ে করে চলে আসলাম রান্না করে। জানো অনেকটা গরম, আর কি খুঁজছি বসে বসে জানো? পটলের বিচি, কাঁকরোলের বিচি। এসব বিচি খেতে আমার এত ভালো লাগে। তোমার পেটে পটল গাছ আর কাঁকরোল গাছ উঠে যাবে এই বিচি থেকে। সম্রাটকে যদি বলি বাবা তোর পেটে দিয়ে গাছ উঠবে, এখন কিন্তু আর বিশ্বাস করবে না। যখন আমরা ছোট ছিলাম এই সমস্ত কথা কিন্তু অনেকটা বলা হতো, খুব ভয় পেয়ে যেতাম। আর বলতো কি জানো, মাথা মাথা বাড়ি লাগলে এই মাথা দিয়ে নাকি শিং উঠবে। এখনকার আর কোনো ছেলে মেয়ে বিশ্বাস করবে না। যাই হোক, খেয়ে নি। এখন বাজে 2টা। খাবার খেয়ে অনেকটা সময় মোবাইল ঘাটাঘাটি করেছি, একটু সময় শুয়েছি। আর দেখো এই পর্দাগুলি না অনেকদিন ধরে ঘরে পড়েছিল, এগুলি সেলাই করে আনলাম। এনে দেখছি অনেকটা ময়লা হয়ে গেছে, আজকে আর টাঙাতে পারবো না, কালকে ধুবো তারপর টাঙিয়ে দেব। নতুন পর্দা দেখতে কিন্তু অনেকটা সুন্দর, দেখো কিন্তু ঘরে থাকতে থাকতে না নোংরা হয়ে গেছে, কিরকম কালো কালো হয়ে গেছে। এই দেখো দাগ দাগ পড়ে আছে, অনেক দিন হয়েছে এগুলি এনেছে যে। মনে করেছিলাম পর্দাগুলিকে আজকে আর ধোবো না, কিন্তু মনটা যে আর মানছিল না, তাই ভিজিয়ে নিয়েছি। আর এক ফুটাও ময়লাও পর্দা থেকে বের হয়নি। আর ঘরে থাকতে থাকতে কীরকম একটা ভাজে ভাজে কীরকম দাগ হয়ে রয়েছে আর কি। তো যাই হোক, এদিকে আমার ধোয়া হয়ে গেছে। আর শানু আসলো বাড়িতে, এসেই বলছে কৃষ্ণা চা করো। ওকে প্রথমেই বলে দিয়েছে আজকে তোমাকে আমি কোনো মতেই চা দেবো না। ওকে কেটে দিয়ে আসলাম আনারস, ও বলছে তোমার আনারস তুমিই খাও। আমি বলছি না খেলে না থাক, তোমাকে আমি কোনো মতে আজকে চা দেবো না। আর জানো এই দুপুরবেলা চা খাওয়ার পর আর ভাত খেতে চাই না। সন্ধ্যার পর থেকেই বলবে যে কৃষ্ণা আমাকে একটু ফ্রিজের জল দাও তো বাটির মধ্যে। ওটা কি করে জানো, নাভির মধ্যে দিয়ে শুয়ে থাকে। এই চা খাওয়ার এ হচ্ছে দুর্গতি। ওকে বলছি প্রিয় ভালো, অতি প্রিয় ভালো না, এ চাই তোমাকে একদিন অসুস্থ করে তুলবে। তো যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তো বলি। এদিকে চলে আসলাম গরম গরম ভাজা করতে। আর জানো 2 দিন কারেন্ট ছিল না, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে মোমময় হয়ে আছে। মোমময় মানে কি জানো, মোমের গলা পড়ে আছে। এই দেখো এই ঘরে, আমাদের ঘরে টেবিলে শুধু মোমের গলা, মোমের গলা। গরম গরম ভাজাগুলি করেনি, চান করে এসে পড়েছে। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 4:30। এই মাত্র খিদে পেলো, আর দুপুরে চা খেয়েছিলাম, দিল আনারস। দুধ আর চা খাবোই না। যাই হোক, এখন খেয়ে নিচ্ছি কুমড়ো ফুলের বড়া দিয়ে, কুমড়ো না তো চাল কুমড়ো ফুলের বড়া, ওটা আর ডাল দিয়ে খেয়ে নিচ্ছি। তারপর সন্ধ্যার সময় আবার সম্রাটের ম্যাম আছে, সেই আর কি, ম্যামের বাড়িতে নিয়ে যেতে হবে।
দিন কিন্তু আবার অন্ধকার করে আসছে, মেঘ করছে। সম্রাট কেমন হয়েছে ভাজা? ভালোই হয়েছে, মুচমুচে হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজতে চললো। আজকে সম্রাটকে বলেছি তোর বইয়ের ব্যাগ আমি গুছাতে পারবো না, তুই নিজের গুছা, ওই রুটিন দেখে দেখে আর কি। দেখো গুছিয়ে নিয়েছে। আজকে শানু বলছে নাকি কি জানো, চা খাবে না, গরম লেগেছে। গরম লেগেছে না রাগ করেছে তা আমি জানি না। বলছি চা খেয়ে যাও, না দুপুরে খাইনি এখনো খাবো না, গরম লাগছে নাকি। তো যাই হোক, মনের মধ্যে কি আছে না কি আমি জানি না, আমার বলার আমি বলে নিয়েছি। আদর আদর। সম্রাটের আজকে ম্যামের বাড়িতে যাওয়ার একদম ইচ্ছে নেই, কারণ সকালে ম্যাম এসছে বাড়িতে, আবার আরেক ম্যামের বাড়িতে যাবে। তার জন্য আমি বলছি বাবা যেতে তো হবেই, কারণ পড়াশোনা করতে হবে। আর দুপুরে তো চা দিল না, আমার অভ্যাস নাকি চেঞ্জ করে ফেলবে চা না দিয়ে। যাই হোক, আর এখন চা খাচ্ছি না কেন জানো, সম্রাটকে দিয়ে ওই বন্ধুদের সাথে আড্ডা দিতে বসবো, আর ওখানে বসলেই মানে 1 2 কাপ 3 কাপ চা খাওয়া হয়ে যাবে। তার জন্য বাড়িতে চা খাচ্ছি না আর কি। আস্তে আস্তে তো আবার সেই 10টা বেজে যাবে। এখন কটা বাজে? 7টা 10, 7টা 30 বা 7টা 40 থেকে সম্রাটের ম্যাম পড়ানো শুরু করবে। হ্যাঁ, ছুটি হতে হতে 9:30 বেজে যায়, আর আস্তে আস্তে তো 10টা বেজে যাবে বাড়িতে। তার জন্যই আর কি। আর জানি না আজকে কি কতটুকু শ্যুট করা হলো, মধ্যে দিয়ে আমি দুপুরবেলা বের হয়েছিলাম একটা কাজে। 10 12 মিনিটের ব্লগ কি দেখাবো তোমাদেরকে সেটাই তো বুঝে পাই না। যদি লেন্থ একটু বড় বড় করা যেত ব্লগটাকে তো ভালো হতো, কিন্তু এত বড় ব্লগ তো এখন দেওয়াটা ঠিক না, কারণ কেউ দেখে না, কেউ দেখবে না। আমরা হচ্ছে ছোট্ট মোট্ট ব্লগার। এই 10 12 মিনিটের মধ্যেই সবটা কমপ্লিট করতে হয় আর কি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড ইভিনিং। চলো টাটা। চলো টাটা। সম্রাটের মনটা খুবই খারাপ, চলো।